সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 5.5 অধ্যায়। আজকে পর্ব 2। আজকে আমরা 4 এবং 5 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক করব। তো 4 নম্বর অঙ্ক এখানে বলছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181, সংখ্যা দুটির গুণফল হচ্ছে 90, সংখ্যা দুটির বর্গের অন্তর নির্ণয় করো। অন্তর মানে কি? বিয়োগফল। বর্গের অন্তর বলতে কি বোঝায়? ধরো একটা সংখ্যা যদি তুমি x ধরো আর একটা সংখ্যা যদি y ধরো এবং এটাকে বর্গ করো, স্কয়ার করলে বর্গ হয়ে যাচ্ছে। বর্গের অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ এটার মান বের করতে বলছে। তো আমরা ধরে নিব সংখ্যা দুইটা কি কি। ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যা y। তো এখানে বলছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে এই দুটাকে বর্গ করে যোগ করলে বর্গের সমষ্টি বের হবে। প্রশ্ন মতে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান বর্গের সমষ্টি কত হচ্ছে? 181। এবং আর কি বলছে? সংখ্যা দুটির গুণফল 90। তাহলে এই দুইটা সংখ্যাকে যদি আমি গুণ করি x আর y কে, তাহলে x গুণিতক y, তার মানে ফলাফল হবে xy। তাহলে xy ইকুয়াল সংখ্যা দুটির গুণফল কত বলছে? 90। তাহলে গুণফল হচ্ছে 90। এই যে দুইটা সমীকরণ তৈরি হলো, এই দুইটা সমীকরণ থেকে আমরা সমাধান করব ম্যাথ। তো আমাদের উত্তর কি চাইছে? উত্তরে চাইছে সংখ্যা দুটির বর্গের অন্তর। বর্গের অন্তর বলতে বিয়োগফল। এখন আমরা সেটাই বের করব, আমরা সূত্র দিয়ে করব। আমরা জানি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটার মান কত হবে? এটার মান বসবে হচ্ছে 181। 181 স্কয়ার বিয়োগ 4। এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি, xy দিয়ে হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 181 স্কয়ার মাইনাস 4 ইন্টু 90 স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে টোটাল একসঙ্গে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত পাই? 361 পাই। আচ্ছা, তো আমাদের রেজাল্ট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের রেজাল্ট হচ্ছে এটা। এখান থেকে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি আমি প্লাস মাইনাস রুট ওভার করি 361, তাহলে 361 রুট করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস মাইনাস 29, সরি 19। তো এটা হচ্ছে আমাদের উত্তর। এখন কথা হইলো দুইটা সংখ্যা যদি আমি বর্গ করে বিয়োগ করি, দুইটা সংখ্যা বর্গ করে যদি বিয়োগ করি তাহলে কি আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে? ধরো 5 একটা সংখ্যা, আবার 6 একটা সংখ্যা। তো এদের যদি বর্গ করে বিয়োগ করি তাহলে কি আমাদের ঋণাত্মক মান আসবে? ভালো করে আমরা খেয়াল করি। 5 স্কোয়ার 6 স্কোয়ার, তার মানে 25 মাইনাস 36, ঋণাত্মক মান কিন্তু আসে। আবার আমি যদি 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করি তাহলে এটা তো -9 হয়, তাহলে কিন্তু আমাদের আনসার আসবে +9। এখন তার মানে আমরা বুঝতে পারতেছি প্লাস মানও আসবে মাইনাস মানও আসবে। কিন্তু আমি যদি বলে দিই যে আমার যে এক্স এর মানটা আছে, দেখো এখানে আমাদের দুইটা সংখ্যা ধরে নিচ্ছি, একটা এক্স একটা ওয়াই। এখন আমি যদি বলে দিই যে এখানে এক্স এর মানটা হচ্ছে বড় আর ওয়াই এর মানটা ছোট, যদি একটা মানকে মানে এই যে সংখ্যাটাকে আমি বড় ধরে নিই, অর্থাৎ এটাকে ধরো আমি 9 ধরে নিলাম আর এই সংখ্যাটাকে আমি 6 ধরে নিলাম, তাহলে আমি যদি এই দুটাকে বর্গ করে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের আর ঋণাত্মক মান আসবে না। তার মানে আমরা বলতে পারি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে ঋণাত্মক মানটা নিব না। কেন নিব না? কারণ আমি এই প্রথম সংখ্যাটাকে, অর্থাৎ আমি বলছি যে এক্স বড় ওয়াই ছোট, দ্বিতীয় সংখ্যাটাকে ছোট ধরছি। আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি বর্গ করে বিয়োগ করি তাহলে কি মান আসবে? ধনাত্মক মান আসবে। তাহলে বলতে পারি এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের আনসার কি আসতেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু +19। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর আমরা বলতে পারি, অতএব সংখ্যা দুটির বর্গের অন্তর 19। এটাই আনসার। একটা গেল, আর একটা অঙ্ক আমরা করবো এখন। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা হয়, দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আলাদা আলাদা হয়। অর্থাৎ দৈর্ঘ্য যদি এটা মনে করো আয়তক্ষেত্র, তুমি যদি দৈর্ঘ্যকে x ধরো তাহলে প্রস্থকে তুমি y ধরো, আর এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা আয়তক্ষেত্রে কি পাবো? ক্ষেত্রফল পাবো। আচ্ছা, আমরা 5 নম্বর অঙ্ক, বাকি অংশটা একটু পরে বলবো। যতটুকু পড়ছি ওইটুকু কাজ করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা ধরে নিব। এখানে দুইটা আয়তক্ষেত্রের কথা বলছে। দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গমিটার, অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার এবং 1 মিটার বেশি। তাহলে ধরি প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, এবং প্রস্থ y মিটার। তাহলে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রশ্ন মতে ক্ষেত্রফল বলতে এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি গুণ করে দিই, অর্থাৎ x y লিখি, তাহলে ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে? 24 দেওয়া আছে। তাহলে দুটাকে ইকুয়াল করলে আমাদের ইকুয়েশন মেক হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 1। এরপরে বলছে অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার আর 1 মিটার বেশি। তাহলে এবং এবং x প্লাস 4 মানে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি আর প্রস্থ হচ্ছে 1 মিটার বেশি, এবং এই দৈর্ঘ্যটার সাথে আমি 4 যোগ করলাম, প্রস্থের সাথে 1 যোগ করে গুণ করে দিলাম। তাহলে কি হলো? আমার দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়, এবং এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো, ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গমিটার। তাহলে সমান সমান 50। এখন আমরা কি করতে পারি? এখানে গুণ করতে পারি। এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে, এক্স দিয়ে 1 কে গুণ করলে এক্স আর কে এক্স হবে, 4 দিয়ে ওয়াই কে গুণ করলে +4y হবে, 4 দিয়ে 1 কে গুণ করলে +4 হবে, সমান সমান 50। এখন তুমি কিন্তু এখানে এক্স ওয়াই এর মান পাইছো। দেখো, এক্স ওয়াই এর মান হচ্ছে কত? 24। তাহলে আমরা এখানে এক্স ওয়াই এর মান বসাই, 24 প্লাস এক্স প্লাস 4y +4 ইকুয়াল টু 50। তাহলে এই 24 আর এই 4 যদি আমি প্লাস করে দিই তাহলে আমাদের ভ্যালু কত বের হয়? 28 হয়। প্লাস এক্স প্লাস 4y ইকুয়াল টু 50। তারপরে আমরা যদি এটা পুরো ক্যালকুলেশন করতে চাই, এক্স প্লাস 4y সমান সমান 50 মাইনাস 28। তাহলে 50 থেকে যদি আমি 28 মাইনাস করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে? ক্যালকুলেটর, তাহলে আমাদের রেজাল্ট আসছে 22, বা x প্লাস 4y ইকুয়াল টু 22।
তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করতে পারি। অতএব এক্স সমান সমান 22 মাইনাস 4y, সমীকরণ নাম্বার 3। এখন আমি যে এক্স এর মান পাইলাম, এই মানটা যদি আমি 2 নম্বর সমীকরণে বসাই দিই, সরি 1 নম্বরে বসাই দিই, আমাদের তো সমীকরণ দুইটাই, এটা হচ্ছে একটা সমীকরণ এক্স ওয়াই সমান 24, তাহলে এটা 3 নম্বর সমীকরণ হবে না, এটা হবে 2 নম্বর সমীকরণ। এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো কি পাই? এক্স ওয়াই সমান সমান 24, এটা হচ্ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এক্স এর জায়গায় বসবে এই মানটা, বসবে এই মানটা বসবে আমাদের এক্স এর জায়গায় 22 মাইনাস 4y, আর ওয়াই এর জায়গায় থাকবে ইকুয়াল টু 24। আচ্ছা, আমরা 1 নম্বর সমীকরণটা আরেকবার দেখি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে গুণ করে দাও 22y মাইনাস 4y স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল 0। এটা সাজায় লিখো, মাইনাস 4y স্কোয়ার প্লাস 22 মাইনাস 24 ইকুয়াল টু 0। এখন এখান থেকে কমন নেওয়া যায়, কিন্তু -2 কমন নেওয়া যায়। -2 যদি কমন নেই তাহলে 2y স্কোয়ার, এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস 11, এখানে 22y ছিল, এখানে 11y হবে, মাইনাস 2 দিয়ে 24কে ভাগ করলে 12 হয়, আর যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0। বা এই -2টা কি হবে? এখানে গুণ আছে, এই দিকে যায় 0-র সাথে, -2 ভাগ হয়ে 0 হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। এখন 2y স্কোয়ার মাইনাস 11y প্লাস 12 ইকুয়াল 0। বা এই 12 আর 2 যদি আমি গুণ করি, 12 দুগুণে কত হয়? 24। কত কত গুণ করলে 24 হবে, এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলবে, সেটা হচ্ছে 3 8 24। তাহলে 2y স্কোয়ার মাইনাস 3y হবে, 3y মাইনাস 8y প্লাস 12 ইকুয়াল 0। এখন আমি যদি কমন নেই, এখানে y কমন নেই, তাহলে 2y মাইনাস 3 প্লাস 4 যদি কমন নেই, তাহলে 2y মাইনাস 8 দিয়ে এটা কি 12 ছিল, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হবে, 3 4 12 ইকুয়াল 0। এটা হচ্ছে 0। হ্যাঁ, তো এগুলো হচ্ছে 0। গুলো ভালো করে বোঝা যাচ্ছে না, আমি আর একবার লিখে দিচ্ছি। 0 0, এটাও 0, এটাও 0। এখন বা 2y মাইনাস 3 আর y মাইনাস 4 ইকুয়াল 0 হয় 2y মাইনাস 3 সমান 0, অথবা y মাইনাস 4 ইকুয়াল 0। y সমান সমান 4, আর এখানে বা y সমান সমান 3/2। তাহলে আমাদের y এর দুইটা মান বেরিয়েছে। তাহলে এখন এই দুইটা মান আমরা কি করব? দুইটা মানই তো পজিটিভ, তার মানে দুইটা মানে গ্রহণযোগ্য। দুইটা মানে আমি 2 নম্বর সমীকরণে যদি বসাই দিই, তাহলে x এর মান বের হয়ে আসবে। y ইকুয়াল টু 3/2 2 নং সমীকরণে বসিয়ে পাই। x সমান সমান, এটা 2 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল? x সমান সমান 22 মাইনাস 4y, এটা ছিল। তাহলে 22 মাইনাস 4y, তাহলে y এর জায়গায় বসবে 3/2। তাহলে এই 4টা উপরে আছে, এই দুইটা নিচে আছে, তাহলে গুণ হবে। যদি কাটাকাটি করি এই
তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়, তাহলে 22 মাইনাস 6, তাহলে 22 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হচ্ছে, ক্যালকুলেটর, 16, তাহলে আমাদের একটা রেজাল্ট আসতেছে 16। এরপরে এরপর হচ্ছে y সমান 4, আমরা 3 নম্বর সমীকরণে বসাবো y সমান 4। 3 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে x সমান 22 মাইনাস, আমাদের 3 নম্বর সমীকরণ কত ছিল, 22 মাইনাস 4y ছিল, 22 মাইনাস 4 ইন্টু 4, 22 মাইনাস 16, তাহলে আমাদের ফলাফল কত আসতেছে, 6 আসতেছে। তাহলে দুইটা রেজাল্ট আমরা পাই গেছি। এখন আমাদের খেয়াল করি, আমাদের কিন্তু সবগুলা মানে গ্রহণযোগ্য। তো আমরা উত্তর কিভাবে বের করবো, এক্স এর মান যখন আমি 16 নিছিলাম, অর্থাৎ দৈর্ঘ্য যখন আমার 16 ছিল, তখন আমাদের প্রস্থ হচ্ছে 3/2। ওকে, আমরা একটু প্রশ্নটার মধ্যে আরেকবার যাই। দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে, কি বের করতে বলছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। তো প্রথম আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে, পরের আয়তক্ষেত্রে না, প্রথম আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ। আমাদের এখানে সবগুলা মানে কিন্তু পজিটিভ আসছে, সবগুলা মানে হচ্ছে আমাদের উত্তর হবে। অতএব দৈর্ঘ্য, যখন তুমি এক্স এর মান 6 পাইছো তখন ওয়াই এর মান কত ছিল, 4 ছিল, তাহলে তুমি লিখতে পারো দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, 6 মিটার এবং প্রস্থ 4 মিটার। এটা তুমি লিখতে পারো। এটা আবার তুমি অথবা দিয়ে লিখতে পারো, যে অথবা দৈর্ঘ্য যখন তুমি কত ধরছিলা, দেখো এখানে দৈর্ঘ্য যখন তুমি মানে এক্স এর মান যখন তুমি 16 পাইছো, তখন প্রস্থ ছিল 3/2, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16 যখন পাইছিলা 16 মিটার, তাহলে প্রস্থ হচ্ছে 3/2, বা এটাকে তুমি মিশ্র ভগ্নাংশ বানাতে পারো 1 সমস্ত 1/2 মিটার। অর্থাৎ আমি 3 কে 2 দিয়ে ভাগ করছি, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, ভাগ করলে কি হয়, 2 1 2, তাহলে এখানে কত থাকে 1, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ বানাইলে আমরা কত পাচ্ছি, 1 সমস্ত উপরে 1/2। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে দুইটা, দৈর্ঘ্য 6 যখন হবে প্রস্থ 4, দৈর্ঘ্য 16 হলে প্রস্থ হচ্ছে 3/2 বা 1.5 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদেরকে।